উত্তরে তো বিশাল জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। না, না, না। জঙ্গলে যাইনি। চলে এসেছিলাম চিড়িয়াখানাতে। ১ম এই দেখাচ্ছি হালুমকে। হালুম, হালুম করছে। দেখুন কতটা অস্থির হয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার। মিশ্র একটা প্রতিক্রিয়া আজ শেয়ার করতে যাচ্ছি আসলে। অনেকদিন ধরে ভাবছিলাম বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানায় যাওয়া উচিত, বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য। স্পেশালি আমার ছোট বাচ্চাটা খুবই এক্সাইটেড থাকে। আ আসলে অ্যানিমাল লাভার বলা যায় ওকে। ও সবসময় ইন্টারনেটে সার্চ করে এগুলো দেখে এবং ওদের যেই কি বলে লাইফস্টাইল ওই সম্বন্ধে একটু রিসার্চ করে। তো ওর আগ্রহ দেখে ভাবলাম আমাদের দেশে যে চিড়িয়াখানাগুলো আছে একটু ভিজিট করে আসলে বাচ্চাদের দেখানো উচিত, ঘুরানো উচিত সুযোগ থাকলে। তো এই তো মাঙ্কি গুলো ঝুলছিল। আমার ছোট বাচ্চাটা অনেক মজা পেয়েছে। সবাই মিলে খুব ভালো একটি সময় কাটিয়েছে। কিন্তু যেখানে ওই যে বললাম মিশ্র প্রতিক্রিয়া। কিছু, কিছু খাঁচায় যে বন্দি যে ওয়াইল্ড অ্যানিমাল গুলো আছে, বন্য প্রাণী, ওদেরকে দেখে একটু অসহায়ই লেগেছে। কি বলবো আসলে। যত যাই বলেন সারফেসটা অত বেশি বড় না। ওদের জন্য একটু সাফোকেটেড অ্যানিমাল গুলো দেখে মনে হচ্ছিল যে ওরা একটু ডিপ্রেসড হয়ে আছে। তো এই জিনিসটা আসলে একটু কষ্ট লেগেছে। যেমন আরো যেগুলো আছে জিরাফ বলেন বা অন্যান্য যেই মানে বন্য প্রাণীরা আছে যারা অনেক বড় একটা সারফেসে হাঁটছে, খেলছে তাদের কথা ডিফারেন্ট। যেমন এই যে দেখুন জিরাফটা ওকে কিন্তু হ্যাপি লাগছিল, তাই না? ওকে দেখে মনে হচ্ছিল ও হ্যাপি আছে। কারণ ওর যে থাকার জায়গাটা সেটা অনেক বড় এবং বেশ সুন্দর করে সে হেঁটে চলে খাচ্ছে, খেলছে, রোদ পোহাচ্ছে। এই ব্যাপারটা ঠিক আছে। কিন্তু বাকি যারা আসলে খাঁচায় বন্দি কিছু, কিছু অ্যানিমাল আছে, ওদেরকে দেখে একটু বেশি খারাপ লেগেছে আমার কাছে। তারপর আমার ছেলে তো এই যে এই সিনারিটা দেখে ও অনেক মজা পাচ্ছিল। বলছিল যে, "মম দেখো জিরাফের ফ্যামিলি। ছোট্ট বেবি, বেবি জিরাফ গুলো হাঁটছে। ওটা হচ্ছে ওর মম, ড্যাড" মানে ও এরকমভাবে ইমাজিন করে, করে বলছিল আরকি। তো যাই হোক বাচ্চাদের জন্য যাওয়া যেহেতু বাচ্চারা অনেক বেশি মজা পেয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় হ্যাপিনেস। আর কি বলবো? নিজের দেশে এরকম আসলে একটা চিড়িয়াখানা আছে। অবশ্যই ভিজিটে যাওয়া উচিত। আসলেই চিড়িয়াখানায় এই যে জিরাফ গুলো আছে না, বেবি গুলো বা জিরাফের যে অন্যান্য সদস্যগুলো আছে, ওদেরকে দেখে বেশ ভাল লাগছিল। আবার অন্যদিকে দেখুন ময়ূরগুলোকে দেখে মনেই হচ্ছে যে ওরা খুব ডিপ্রেসড হয়ে আছে। তাই না? মানে খাঁচায় বন্দি ব্যাপারটা ওরা ঠিক মেনে নিতে পারছে না। ময়ূরও কিন্তু খুব হ্যাপি থাকলে পেখম খোলে সেই আশায় ছিলাম আমরা। কিন্তু দেখছিলাম ওদের ফেস গুলো দেখুন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারাও বুঝতে পারবেন যে ওরা নিজেরাও আসলে হ্যাপি না। এরকম বন্দি অবস্থায় ওয়াইল্ড অ্যানিমাল ওরা, তাই না? ওদেরকে আসলে একটু খোলামেলা থাকলে ভালো। যেমন আমরা ইয়েতে গিয়েছিলাম, সাফারি পার্কে গিয়েছিলাম। সেখানকার এনভায়রনমেন্ট টা আমার বেশ ভালো লেগেছে। এখানে মিশ্র প্রতিক্রিয়া বললাম ওই যে যারা এরকম বড় গ্রাউন্ড এ আছে, ঘুরছে ফিরছে ওরা খুব হ্যাপি আছে। আপনারা দেখুন ওরা কত চটপটা মানে দেখেই বোঝা যাচ্ছে উৎফুল্ল। আর যারা খাঁচায় বন্দি কিছু, কিছু অ্যানিমাল এর ব্যাপারে বলছি, ওদিকে আসলে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত। আ কি বলবো আর? তো যাই হোক, এই তো ছিল মিশ্র একটা প্রতিক্রিয়া। আমি আবার এদিকে ক্যামেরা দিয়ে একটু মেমোরি গুলো বন্দি করার চেষ্টা করছিলাম। ঘোড়া দেখেও আমার ছেলে খুব হ্যাপি হয়ে গিয়েছে। তারপরে এই যে হাতিগুলোকে দেখুন, আচ্ছা এই হাতিটাকে কেন শেকল দিয়ে বেঁধে রেখেছে আমার না জানা নেই। ওর সাথীরা আবার হাঁটছে বেশ ভালো, ওকে বন্দি করে রাখা। তারপরে ঘুরতে, ঘুরতে অস্ট্রিচের খাঁচার সামনে চলে গেলাম। এই যে দেখুন সে বারবার চলে আসছিল। আর আমরা খুব মজা করছিলাম। আমার বাচ্চারা বলছিল কি ও হচ্ছে অস্ট্রিচদের রাজকুমারী। ক্যামেরাটা যেই আমরা ধরছি সে বেশ পোজ দিচ্ছে। দেখুন রাজকুমারী, রাজকুমারী একটা ভাব আছে। তাই না? তো যাই হোক অস্ট্রিচটাও খুব ভালো লাগছিল দেখে। হেলদি, হেলদি ছিল। আর আমার ছেলে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে এই ভাল্লুকটাকে দেখে। এটার সাইজটা এতই ছোট কি বলবো? ও বলছে এটা এত ছোট কেন? আরেকটু বড় হলে ভালো হতো। তো যাই হোক এই আরকি। একটু মিষ্টি একটু টক একটা অনুভূতি।